কলমের ভিতরে যদি কালি না থাকে ওই কলম দ্বারা কোনো কাজ করা যায় না। কলমের ভিতরে কালি না থাকলে কলমের কোনো মূল্য নেই। তদ্রূপ একটা মানুষ সে যত বড় আলেম হোক, যত বড় এলেমদারি হোক, কিন্তু ওই এলেমটা যদি সে কাজে না খাটাইতে পারে, এলমে লাদন্নে যেটা অর্থাৎ সিনেই বিদ্যে যেটা, ওইটা যদি এই দুনিয়ার জমিনে তার আমলে জিন্দিগি গঠন না করতে পারে, ওই ব্যক্তির কোনো মূল্য নাই। ইমানের মূল্য আমলের দ্বারা। যেমন আমি নামাজ পড়তে জানি, 5 ওয়াক্ত নামাজের সমস্ত কিছু জানা আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এই জানার কোনো মূল্য নাই। এই জন্যই ইমানটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হল ইমানের তাকলিদে আর একটা ইমানের তাহাকিকি। ইমানের তাকলিদে ইলমে শরীয়ত আর ইমানের তাহাকিকের ইলমে মারিফত। শরীয়ত এবং মারিফত সমন্বয় যে ব্যক্তি ইবাদতের জিন্দেগি গঠন করতে পারবে, ওইটা হলো প্রকৃত ইবাদত। কথা ঠিক কিনা? এই জন্যই ভাইরা আমার, আমরা আখিরি জামানার নবীর উম্মত, আল্লাহর বান্দার দাবিদার, রাসূলের উম্মতের দাবিদার, রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছে, ওই শিক্ষা আপনাকে আমাকে প্রত্যেকে অবলম্বন করতে হবে। যারা জাহেরা বিদ্যে পারদর্শিকতা লাভ করেছে কিন্তু এলমে বাতিন মানে না, তারা প্রকৃত মুসলমান না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন, যে ব্যক্তি এলমে শরীয়তকে অবমাননা করবে সে জিন্দিক বা কাফের। আর যে ব্যক্তি এলমে শরীয়ত আমল করলো, এলমে মারিফত অস্বীকার করলো, ওই ব্যক্তি হলো ফাসেক। আর যে ব্যক্তি এলমে শরীয়ত এবং মারিফত সমন্বয়ে ইবাদত করলো, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। তো আমরা প্রত্যেকে এই দুনিয়ার জমিনে মুমিনের কাতারে থাকতে চাই। কথা ঠিক কিনা আমার ভাইয়ের আমার? এই জন্য কথাগুলো বললাম। বর্তমান সমাজে দেখা গেছে এক শ্রেণীর লোক, তারা শুধু ফতুয়াবাজি করেন, ইলমে শরীয়ত মানলে চলে, মারিফতের কোনো প্রয়োজন নাই, তাদের কথা ঠিক না। আবার অনেক কিছু ফাসেক ব্যক্তি আছে, তারা নামাজ রোজা ইসলামের শরীয়তের কোনো বিধানের তারা মানে না, তারা শুধু মারিফত। ওটা মারিফত না, ওটা হলো মরার পথ। শরীয়ত ছাড়া কখনো মারিফত হাসিল হয় না, মারিফত ছাড়া কখনো শরীয়ত পরিপূর্ণ হয় না। অতএব শরীয়ত এবং মারিফত সমন্বয় ইবাদতের জিন্দেগি গঠন করতে পারলে ওই ব্যক্তি হোক প্রকৃত মুমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই দুনিয়ার জমিন থেকে ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফতের সমন্বয় ইলম অর্জন করে আমলে জিন্দেগি গঠন করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।